বন্ধুরা, রাঁধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আজকে পটল আলু ডালনা দেখাবো কাজু কিশমিশ দিয়ে। আগে একটু ঘি দিব। আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো। ঘিটা গরম হয়ে গেছে। ঘিটা এখন একটু কাজু দিব। 4-5টা কাজু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, হালকা ভেজে দিব। সাথে কয়েকখানা কিশমিশ দিব। পুরোপুরি নিরামিষ রেসিপি। এখন লং, এলাচি, দারচিনিটা ঢেলে দিব। ভাজা হয়ে গেছে। এখন একটু সরষের তেল ঢেলে দিব। সরষের তেলটা গরম হয়েছে, 2টা তেজপাতা দিয়ে দিব। লুন মাখা পটলগুলি এখন ঢেলে দিব। আগে মেখে রেখেছি আধা ঘন্টা। লুন মেখে আধা ঘন্টা রেখে দিলে পটলটা ভাজা করতে ভালো হয়, জিনিসটা ময়ম হয়, মানে নরম হয়। এখন ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে ঘি আর পটলের সাথে। এখন পটলটা নামাই নিব। ওই তেলেই আলুটা ঢেলে দিব। আলুটা এখন আবার ভালো করে ভেজে নিব। আলুটা আধা ভাজা হয়ে গেছে। একটু নুন দিয়ে দিব, একটু কম করে দিব, পটলের সাথে নুন আছে। নুন আর হলুদ দিয়ে দিব। এর সাথে আবার একটু ভাজবো। পাতলা পাতলা করে টমেটো কেটেছি, এটা ঢেলে দিব। এখন আলুর সাথে ভালো করে ভেজে দিব টমেটোটা। আলুর সাথে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা ঢেলে দিব। বেশি মশলা দিব না, একটু কম করে দিব। আলুটা মশলার সাথে আদা ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলটা ঢেলে দিব। পটলের সাথে আবার মশলাগুলো ভালো করে ভাজবো। মশলার সাথে আলু পটল ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন গরম জল ঢেলে দিব। এখন 3 মিনিট মতন ঢেকে রাখবো। এখন উঠাই দেখবো। হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এভাবে বানিয়ে খাবে, অনেক টেস্টি লাগে। নিরামিষ, পিওর নিরামিষ, কাজু কিশমিশ দিয়ে নামাবো।